আমি আর আমার মামার মেয়ে সেদিন একটুখানি বেরিয়ে পড়েছিলাম আমার মেয়েকে মায়ের কাছে রেখে। আসলে বাবার বাড়িতে আসলে আমার ঠিক মেয়ের জন্য চিন্তা করতে হয় না, কারণ আমার মা সবটা সামলে নেয়। তো আমার শাখা পড়ার ছিল, তো তাই জন্য বোনকে নিয়ে গেছিলাম। তো এখানে আমি শাখা চুজ করছিলাম। আমি কোনোদিনও শাখা একা পড়তে চাইনি। আমি এটাই আমার ফার্স্ট টাইম শাখা পড়া, তো যতটা পেরেছি বুঝেছি আর কি ততটাই। আর দাদুটাও আমাকে হেল্প করেছে, জানি না কেমন হবে। বিয়ের পর এটাই আমার সেকেন্ড টাইম শাখা পারচেস করা আর কি। তো তারপরে বাড়িতে এসে দেখি আমার ভাই আমার মেয়েকে কোলে করে নিয়ে আর কি দোল খাওয়াচ্ছে, আদর করছে। তারপরে সেদিন বাবা এনেছিল চিকেন, আর আমার ইচ্ছে হলো আমি চিকেনটা রান্না করব। তাই মাকে বললাম দাও আমিই করি। ওই যে বললাম ওই বাড়িতে গেলে আমাকে কিছুই করতে হয় না, নিজে থেকে সবটাই মা করে। তাও আমি ইচ্ছে হলো করার, তো তাই করছিলাম আর কি। আর চিকেনটা অনেক টেস্টিও হয়েছিল। পুরোটা করতে পারিনি কারণ তার মাঝখানে আমার মেয়ে উঠে পড়েছিল, তারপর মেয়েকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম, তাই বাদ বাকিটা মাই করেছিল। আমার বোনও অনেক রান্না করতে পারে, সেও অনেক কিছু করে, গেলে অনেক কিছু করে খাওয়ায়। তো তারপরে আমি স্নান টান সেরে স্কিন কেয়ার করে নিচ্ছিলাম। আর এখানে যে প্রোডাক্ট মাখি সব কিছু আমার বোনের, আমি কিছু নিয়ে যাই না এক্সট্রা করে, কারণ জানি আমাদের ওই বাড়িতে আছেই একজন। আর পাশ থেকে আমার মেয়ের একটু একটু আওয়াজ পাবে, তো তার জন্য সবাই প্রস্তুত থাকবে। এখন প্রত্যেকটা ব্লগেই ওর আর কি আওয়াজ পাবে, কারণ ও নতুন এগুলো শিখেছে। তো তারপরে আমার দিদি এসেছিল, বললো চল রোদে গিয়ে বসি, তাই আমরা সবাই একটু রোদে গিয়ে বসছিলাম। শীতের দিনে এই রোদে বসাটা খুব ভালো লাগে। আর এখানে আমার দিদির মেয়েকে একটু আদর করছিলাম, ও এখানে তোমাদেরকে হাই করছে। আর এদিকে আমার মেয়েও তোমাদের কিছু বলতে চায়, বলো। মানে বলতে তো পারে না, তারপরেও বলার চেষ্টা আর কি। তো যাই হোক, এখানে আমার বোন আর আমি এখানে দুপুরে খাওয়া খেয়ে নিচ্ছিলাম। আমি কথা বললে আমার মেয়ে কথা বলতে ইচ্ছে করে আর কি, মানে আমি কথা বললে ও তখন বুঝতে পারে কিছু বলছি, তখন ও উল্টে রেসপন্স করে। তো যাই হোক, এখানে আগের দিনের শেখাগুলো আমার বোন আবার আজকে প্র্যাকটিস করছে মার থেকে শিখে। আর লাইটটা এনেছিল বাবা রাসের মেলার সময়, তো সেটা এখনো আমরা ঠিকঠাকভাবে রেখেছি। একটু গন্ডগোল হয়ে গেছে, তো ওটা ঠিক করলে হয়ে যাবে, সেটাই দেখাচ্ছিলাম। এখন একটু বুঝতে পারি খেলনা টেলনাগুলো। তারপরে সন্ধ্যাবেলায় সেদিন মা আমার সবাই ইচ্ছে হয়েছিল যে মোমো খাবো, তো সেটাই আমি করছিলাম। মা আমার মেয়েকে সামলাচ্ছিল, আর আমি আমার বোন মিলে আর মামার মেয়ে মিলে এগুলো সব করছিলাম। তো সব রেডি ফেডি করে রেখেছি, আমি যতটা পেরেছি করেছি, তারপরে বাদ বাকিটা ওরাই করেছিল। তো এখানে এই যেটা হচ্ছে সসের জন্য সস, স্যুপ, মোমো সবটাই আমরা সেদিন